হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে 3টে অঙ্ক করিয়ে দিচ্ছি এক্সট্রা জ্যামিতির। আজকেই আমাদের এই ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের সবকটা এক্সট্রা কমপ্লিট হবে। ঠিক আছে, তোমরা খুব ভালো করে সবকটা এক্সট্রা আমার করানো হয়ে গেছে, তোমরা এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আজকে যে 3টে এক্সট্রা আমি করিয়ে দেবো তার প্রথমটা বলেছে, দেখো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, মানে একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে যার এডি হচ্ছে মিডিয়ান। বি আর সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল বা প্যারালাল লাইন সেগমেন্ট বা সরল রেখাংশ টানলাম, যারা বর্ধিত বিএ ও সিএ বাহুর সঙ্গে টি ও আর বিন্দুতে মিলিত হয়। ছবিটাকে একটু আঁকা যাক। এই হচ্ছে এবিসি ত্রিভুজ, এডি মধ্যমা, বি পয়েন্ট দিয়ে আমি এডির প্যারালাল টেনেছি আর সি দিয়ে আমি এডির প্যারালাল টেনেছি। ঠিক আছে, টেনে আমি এক্সটেন্ড করে দিয়েছি। এবার কি বলছে দেখো, বলেছে যে সমান্তরাল সরলরেখাংশ টানা হলো যারা বর্ধিত বিএ, মানে বিএটাকে যদি বাড়িয়ে দিই, আর বর্ধিত বিএ আর সিএটাকেও যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, সিএটাকেও যদি বাড়িয়ে দিই, এটা একটা লাইন, হ্যাঁ, সিএটাকে যদি বাড়িয়ে দিলাম তাহলে ওরা কোথায় কাট করছে? একটা কাট করেছে টি আর এটা কাট করেছে আর। ঠিক আছে, এটা আর বিন্দুতে কাট করলো। সিএটাকে বাড়িয়ে দিলাম আর বিএটাকে বাড়িয়ে দিলাম, তারা টি আর আর বিন্দুতে কাট করেছে। তা আমাকে প্রমাণ করতে হবে এই এডি 1/AD ইকুয়াল টু 1/RB প্লাস 1/TC বা সিটি, যেটা খুশি। ঠিক আছে, এই প্রুফটা আমাকে করতে হবে। তাহলে দেখো, ফার্স্টে এডিটা তো মধ্যমা, তো আমরা কি জানি এটা একটা মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে এ পয়েন্ট আর বিসি এর মিড পয়েন্টের সংযোগকারী রেখাংশ, সেটাকে বলা হয় মধ্যমা বা মিডিয়ান। তার মানে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। ঠিক আছে, এটা বোঝা গেছে? আচ্ছা দেখো, এবার তাহলে আমাদের যেহেতু এইখানে আমি কি করেছি, বি পয়েন্ট দিয়ে এডির প্যারালাল টেনেছি, তার মানে বি আর প্যারালাল এডি, বি আর এডির প্যারালাল, আবার বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি। তা একবার এই ত্রিভুজটা চিন্তা করো, এই ট্রায়াঙ্গেল বি আর সি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল বি আর সিতে বিসির মিড পয়েন্ট, বিসি এর মধ্যবিন্দু, হ্যাঁ, মধ্যবিন্দু হচ্ছে ডি। তো ডি পয়েন্ট দিয়ে আমি বি আর এর প্যারালাল টানলাম, তাই না? বি আর এডি তো প্যারালাল, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, যেহেতু প্যারালাল টেনেছি তাহলে উপপাদ্য অনুসারে আমি বলতে পারি যে এ পয়েন্টটা আর সির মিড পয়েন্ট হয়ে গেল, এ আর সি এর মধ্যবিন্দু, তাই তো? কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা পড়েছি থিওরামে। তাহলে ডি মিড পয়েন্ট বলে এবং ডি এ প্যারালাল বি আর বলে এ পয়েন্টটা সি আর এর মিড পয়েন্ট হবে। বোঝা গেছে? আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো, আমরা এটা বলতে পারি যে এডি ইকুয়াল টু হাফ বিআর, তাই না? এডিটা হাফ অফ বিআর বলতে পারি, এটা হচ্ছে বাই থিওরাম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এডি ইজ ইকুয়াল টু হাফ বিআর বললাম। তাহলে এখানে যদি আমি উল্টো লিখি, 1/AD লিখি, তাহলে 1/AD ইজ ইকুয়াল টু কী হবে? 1/AD ইজ ইকুয়াল টু হবে 2/BR। ঠিক আছে, উল্টে দিই যদি, তাহলে 1/AD ইজ ইকুয়াল টু 2/BR হবে। ক্লিয়ার হয়েছে? আবার দেখো, এটাকে আমরা লিখতে পারি 1/AD ইজ ইকুয়াল টু 1/BR প্লাস 1/BR, কারণ 2/BRকে আমরা এরমভাবে ভাঙতে পারি। এইভাবে ভাঙলাম, কারণ প্রুফটার দিকে তাকিয়ে দেখো। এবার দেখো, আমি যদি টিসি আর বিআরকে সেম করতে পারি, তাহলে আমি বিআর লিখে দিতে পারি এখানে, হ্যাঁ, এখানে আমি বিআর টিসির জায়গায় বিআর লিখে দিতে, মানে বিআরের জায়গায় টিসি লিখে দিতে পারি, তাহলে 1/BR প্লাস 1/TC প্রুফটা হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এবার টিসি জায়গায় বিআর কি লেখা যায়, সেটাই হচ্ছে আমাদের এখানে
অঙ্কটার মেন প্রবলেম। তো দেখা যাক। এবার দেখো ট্রায়াঙ্গেল বিটিসি, দেখো ট্রায়াঙ্গেল বিটিসি, হ্যাঁ এই ট্রায়াঙ্গেলটাতে দেখো ডি বিসি এর মিড পয়েন্ট, আবার সি পয়েন্ট দিয়ে প্যারালাল টেনেছি, তাহলে সেম ব্যাপারের জন্য এ পয়েন্টটা বিটির মিড পয়েন্ট হয়ে গেল, তাই না? এ পয়েন্টটা বিটির মধ্যবিন্দু হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের বিসির মিড পয়েন্ট ডি আর বিটির মিড পয়েন্ট এ, তাহলে এডি ইজ ইকুয়াল টু, তাহলে এডি দেখো এডি ইকুয়াল টু হাফ অফ টিসি, মানে কি এডি প্যারালাল টিসি আর এডি ইজ ইকুয়াল টু হাফ অফ টিসি, টিসির হাফ হবে এডি। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো এইখানটা দেখো এডি মানে হাফ অফ বিআর আর এডি মানে হাফ অফ টিসি, তাহলে দুটোই এডির সঙ্গে ইকুয়াল বলে আমি এখানে হাফ অফ বিআর ইজ ইকুয়াল টু হাফ অফ টিসি লিখতেই পারি, তাই তো? তাহলে এবার দুদিক থেকে হাফটা কেটে দিলে বিআর ইকুয়াল টু টিসি হয়ে গেল। তাহলে এইবারে আমি এইখানটাতে কী বসিয়ে দিতে পারি? টিসি, যে কোনো একটাতে টিসি বসিয়ে দেবো। তাহলে 1/AD ইকুয়াল টু 1/BR প্লাস 1/TC করে দিলাম, তাহলে প্রুভড হয়ে গেল। বোঝা গেছে? দেখে নাও একবার ভালো করে। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, দেখে রাখো। এবার 2 নম্বর অঙ্কটায় তাহলে যাই। দু নম্বর অঙ্কটা ভালো করে দেখো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে এবি সরল রেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটা সরল রেখা, ঠিক আছে? এবি সরল রেখাংশের মধ্যবিন্দু মানে মিড পয়েন্ট সি এবং পি কিউ যে কোনো একটা সরল রেখা। আচ্ছা, এ কমা বি ও সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে, এটাকে আমি এইভাবে রাখি দেখতে সুবিধা হবে, ঠিক আছে? আরেকবার পড়া যাক। এবি সরলরেখার মধ্যবিন্দু সি বলেছে এবং পি কিউ যে কোনো একটা সরলরেখা, এ বি আর সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব দিয়ে দিয়েছে এ আর বিএস আর সিটি, তাহলে প্রমাণ করতে হবে এ আর প্লাস বিএস ইজ ইকুয়াল টু 2সিটি, এটা প্রুভ করতে হবে, ঠিক আছে? দেখা যাক এটা তাহলে কীভাবে আমরা ছবিটাকে আঁকতে পারি। ফার্স্টে দেখো আমি এবি সরলরেখা আঁকছি, এরকম একটা সরলরেখাংশ আঁকলাম, সরলরেখা নয় এটা লাইন সেগমেন্ট আঁকলাম, সরল রেখাংশ, যার মিড পয়েন্টটা বলে দিয়েছে সি, দেখা যাচ্ছে মিড পয়েন্টটা সি, এবং পি কিউ যে কোনো একটা সরলরেখা, এটা সরলরেখা নিচে দিয়ে যাচ্ছে, পি কিউ একটা সরলরেখা, অ্যারো দেওয়া থাকলো, সরলরেখা বলা আছে মানে স্ট্রেট লাইন। এ বি আর সি বিন্দু থেকে দেখো এ বি আর সি বিন্দু, এ বি আর সি বিন্দু থেকে বলেছে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে দেখো আমরা তো জানি যে কোনো একটা সরলরেখাংশের বাইরে কোনো পয়েন্ট থেকে যদি ক্ষুদ্রতম দূরত্ব বলতে হয় তাহলে সেটা হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে লম্ব দূরত্বটাই হয় ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এ থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, তিনখানা লম্ব টানা হলো, এগুলো সব 90 ডিগ্রি, তাই তো? বোঝা গেছে? তাহলে 90 ডিগ্রি করে পি কিউর সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে? আচ্ছা, দূরত্বগুলো বলে দিয়েছে, এ আর একটা বলেছে, একটা সি টি বলেছে, একটা বি এস বলেছে। বোঝা গেছে আশা করি? পি কিউ একটা সরলরেখা, এ বি একটা রেখাংশ, আর সি হচ্ছে তার মিড পয়েন্ট বলে দিয়েছে, এ বি রেখাংশের মিড পয়েন্ট হচ্ছে সি, আর এ সি আর বি পয়েন্ট থেকে পি কিউ রেখাংশের উপর ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব দূরত্বগুলো বলে দিয়েছে এ আর সিটি আর বিএস, হ্যাঁ এই বলা আছে। তাহলে প্রমাণ করতে বলেছে এ আর প্লাস বিএস ইজ ইকুয়াল টু 2সিটি, ঠিক আছে? এবার আমরা প্রমাণ করব কীভাবে, দেখো আমি ফার্স্টে কী করছি, আমি এ বিন্দু আর এস বিন্দুটা জুড়ে দিচ্ছি। ফার্স্টে এ আর এস বিন্দু আমি জুড়ে দিলাম, ঠিক আছে?
এ আর এস বিন্দু জুড়ে দেওয়াতে দেখো কি হচ্ছে, আর ধরে নিচ্ছি যে এ বি সি ডি ই এফ জি এইচ, হ্যাঁ ধরলাম এটা ডি বিন্দুতে ছেদ করলো, হ্যাঁ এ এস যুক্ত করলাম তাতে সিটিকে ডি বিন্দুতে কাট করেছে ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এই ত্রিভুজটায় আসি, ত্রিভুজ এ বি এস, ত্রিভুজ এ বি এস, এই ত্রিভুজটাতে দেখো এ বির মিড পয়েন্ট সি, সি তো মিড পয়েন্ট, আবার দেখো বি বিন্দু থেকে সি বিন্দু থেকে এ বিন্দু থেকে পিকির উপর লম্ব টেনেছি, তার মানে এরা সব প্যারালাল, বিএস প্যারালাল সিটি প্যারালাল এ আর, বিএস প্যারালাল সিটি প্যারালাল এ আর, কারণ একটা নিচে একটা রেখা আছে বা সরলরেখা আছে, তিনখানা যদি এখানে পয়েন্ট থাকে, আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে লম্ব টানি, এখান থেকে লম্ব টানি, তারা পরস্পর প্যারালালই হবে, তাই তো। তাহলে সেই কারণে প্যারালাল, তাহলে প্যারালাল আবার মিড পয়েন্ট থেকে, তাহলে থিওরামটা মনে করো, থিওরামটায় কী বলেছিল, তাহলে এ এস এর মধ্যবিন্দু কী হয়ে যাবে, ডি, সেটা হবে। আবার একটা কী হবে, যে সিডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিএস হবে, তাই তো। তাহলে সিডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিএস, আশা করি এটা বোঝা গেছে। সিডি ইজ ইকুয়াল টু হাফ বিএস, এটা হয়ে গেল। এবার আমরা এ আর এস ত্রিভুজে চলে আসি, এই নিচের ত্রিভুজটা দেখো এ আর এস ত্রিভুজ, এ আর এস এই ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো একই জিনিস, যেহেতু এটা এখান থেকে আমরা যখন টেনেছিলাম প্যারালাল টেনেছিলাম তখন তো ডিটা মধ্যবিন্দু হয়ে গেছে, ডিটা এস এর মধ্যবিন্দু হয়ে গেছে, আবার ডিটিও এ আর এর প্যারালাল হবে, সিটি যেহেতু এ আর এর প্যারালাল তাহলে ডিটিটাও এ আর এর প্যারালালই হবে, তাহলে সেক্ষেত্রে মিড পয়েন্ট দিয়ে প্যারালাল লাইন টানছি, তার মানে আবার টি পয়েন্টটা আর এস এর মিড পয়েন্ট হয়ে যাবে, টি পয়েন্টটা আর এস এর মিড পয়েন্ট হবে, বোঝা গেছে। তার মানে আর টি ইজুকাল টু টিএস হয়ে যাচ্ছে। তাহলে আবার এখানে যদি ট্রায়াঙ্গেল এ আর এস এই ট্রায়াঙ্গেলটাতে ডিটি তাহলে কী হয়ে যাবে, ডিটি এটা প্যারালাল টু এ আর হবে, আর ডিটি ইজুকাল টু হাফ অফ এ আর হবে, ডিটি হাফ অফ এ আর হচ্ছে, আর সিডি হাফ অফ বিএস হচ্ছে, সিডি হাফ অফ বিএস হচ্ছে। এবার দেখো সিটি, খুব ভালো করে দেখো, সিটি ইজুকাল টু সিডি প্লাস ডিটি, তাই না, সিডি আর ডিটি যোগ করে তো সিটি হয়, ঠিক আছে, সিটিটা হয় সিডি আর ডিটি যুক্ত করে, দেখা যাচ্ছে। তাহলে এবার দেখো সিডি মানে তো হাফ বিএস, এটা হাফ অফ বিএস লিখতে পারি, আর ডিটি মানে হাফ অফ এ আর লিখতে পারি। তা আমি যদি হাফ, এটা সিটি ইজুকাল টু, এবারে যদি হাফটা কমন নিয়ে নিই বা 2 দিয়ে সব কটাকে গুণ করে দিই, তাহলে 2CT ইজুকাল টু বিএস প্লাস এ আর হচ্ছে, তাই না, 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে 2CT ইজুকাল টু বিএস প্লাস এ আর হচ্ছে। তা আমাকে প্রুভ করতে দিয়েছে 2CT ইজুকাল টু বিএস প্লাস এ আর, তাহলে প্রুভড। আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও ছবিটা, এটা হচ্ছে 2 নম্বর এক্সট্রা।